হ্যালো বন্ধুরা, তোমরা কি কখনো ভেবে দেখেছ দুটি সরলরেখা পরস্পরকে ক্রস করলে যে কোণ দুটি উৎপন্ন হয় তারা কি কোণ? অথবা একটি কাঁচি খুললে তার চারপাশে যে কোণগুলি উৎপন্ন হয় তাদের মধ্যে সম্পর্ক কি? ওয়েলকাম টু সহজে ম্যাথ শেখো। সহজে ম্যাথ শেখো চ্যানেলে আবারও আমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলো আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত প্রভাব বইয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক বিপ্রতিভ কোণের ধারণা সম্পর্কে জানব। আজকের এই ভিডিওটি দেখার পর আশা করি তোমাদের বিপ্রতিভ কোণের নিয়ে আর কোনো ভয় থাকবে না। তো চলো সবার প্রথমেই আমরা জেনে নিব বিপ্রতিভ কোণ কি, অর্থাৎ বিপ্রতিভ কোণ কাকে বলে। দেখো, বিপ্রতিভ কোণ কাকে বলে? দুটি সরলরেখা পরস্পরকে কোনো নির্দিষ্ট বিন্দুতে ছেদ করলে ওই বিন্দুর বিপরীত দিকে যে কোণ জোড়া বা যে দুই জোড়া কোণ উৎপন্ন হয় তাদেরকে পরস্পরের বিপ্রতিভ কোণ বলে। তো তাহলে আমরা সংখ্যাটা এরকম পেলাম, দুটি সরলরেখা পরস্পরকে কোনো বিন্দুতে ছেদ করলে বিপ্রতিভ কোণ বলে। দেখো, তাহলে আমরা কি পেলাম? দুটি সরলরেখা পরস্পরকে কোনো বিন্দুতে ছেদ করলে ওই বিন্দুর বিপরীত দিকে যে দুজোড়া কোণ উৎপন্ন হয় তাদের বিপ্রতিভ কোণ বলে। ঠিক আছে, তো আমরা একটা ছবির দ্বারা আমরা বুঝে নেব যে বিপ্রতিভ কোণ। ধরো এবি একটা সরলরেখা, সরলরেখা এবি, এবং অপর একটা সরলরেখা ধরো সিডি, সিডি, এরা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এদের মধ্যে উৎপন্ন যে কোণ, অর্থাৎ অ্যাঙ্গেল এ ও সি এবং অ্যাঙ্গেল বি ও ডি, এরা পরস্পর কি? বিপরীত কোণ। অর্থাৎ আমরা এই ছবি থেকে লিখতে পারি অ্যাঙ্গেল এ ও সি সমান বিপ্রতিভ কোণ। অ্যাঙ্গেল এ ও সির সঙ্গে কোণটা, তার অপোজিটে যে কোণটা থাকবে অর্থাৎ অ্যাঙ্গেল বি ও ডি, এবং একইভাবে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এ ও ডি, দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল এ ও ডি এবং অ্যাঙ্গেল বি ও সি। ওকে, এরা পরস্পর বিপ্রতিভ। অ্যাঙ্গেল এ ও ডি সমান বিপ্রতিভ কোণ বি ও সি। ক্লিয়ার? তাহলে অ্যাঙ্গেল আমরা কি পেলাম? অ্যাঙ্গেল এ ও সি বিপ্রতিভ কোণ অ্যাঙ্গেল বি ও ডি, এবং অ্যাঙ্গেল এ ও ডি এই কোণটা আর অ্যাঙ্গেল বি ও সি বিপ্রতিভ কোণ, এরা পরস্পর বিপ্রতিভ। আচ্ছা, আমরা এই প্রমাণটা করব, অর্থাৎ আমরা যে পেলাম বিপ্রতিভ কোণগুলি সমান, এইটা আমরা প্রমাণ করে দেখাবো। ঠিক আছে, তো চলো দেখো, আমরা কি পেলাম? দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলে তাদের মধ্যে যে কোণ উৎপন্ন হয় তারা পরস্পরের বিপ্রতিভ কোণ হবে। তো এইটা আমরা প্রমাণ করে দেখাবো। তো তার আগে দেখো, আমরা বলতে পারি বিপ্রতিভ কোণের তো দেখো, এখন আমাদের বিপ্রতিভ কোণের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো বিপ্রতিভ কোণ দুটি সর্বদা সমান হয়। অর্থাৎ আমরা যে বিপ্রতিভ কোণ দুটো পেলাম অ্যাঙ্গেল এ ও সি এবং অ্যাঙ্গেল বি ও ডি, এরা পরস্পর কি? সমান। ওইটা আমরা একটা প্রমাণের সাহায্যে দেখাবো। তো ওইটা প্রমাণ করার জন্য আমরা ধরো এবি একটা সরলরেখা, তার উপর ওডি লম্ব,
এবং সিডি একটা সরলরেখা যার উপর ওবি লম্ব। তো আমরা পেলাম এডি একটা সরলরেখা এবং সিডি একটা সরলরেখা যার উপর ওডি লম্ব এবং বিও লম্ব। ঠিক আছে, তো এইটা আমরা লিখে ফেলতে পারি। ধরি এবি এবং সিডি দুটি সরলরেখা যাদের উপর যথাক্রমে ওডি এবং ওবি লম্ব। তাহলে আমরা কি পেলাম? এবি, ধরি এবি এবং সিডি দুটি সরলরেখা যাদের উপর ওডি এবং ওবি পরস্পর লম্ব, যথাক্রমে লম্ব। ঠিক আছে, তো এই প্রথম চিত্রটা থেকে, 1 নম্বর চিত্র থেকে আমরা কি লিখতে পারি? এই এবি যে সরলরেখাটা আছে, একটা সরলরেখার মান কত হয়? 180 ডিগ্রি। তাহলে এই যে ওডি যে লম্বটা আছে, তাহলে এই কোণটার মান কত? 90 ডিগ্রি। হ্যাঁ কি না বলো? আর এই কোণটার মান, এটাও স্যার 90 ডিগ্রি। এদিকের এই কোণটার মান কত? 90 ডিগ্রি। এদিকের এই কোণটার মান কত হবে? এটাও হবে 90 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা প্রথম চিত্রটা দেখলে আমরা কি পাবো? প্রথম চিত্রে থেকে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এ ও ডি প্লাস অ্যাঙ্গেল বি ও ডি সমান 180 ডিগ্রি। বলো হবে? কারণ এটা একটা সরলরেখা, এবি একটা সরলরেখা, আর এই পুরোটার মান কত হয়? 180 ডিগ্রি। তাই আমরা লিখলাম অ্যাঙ্গেল এ ও। দেখো আমরা প্রথম চিত্র থেকে কি পেলাম? প্রথম চিত্র হচ্ছে এইটা, এইখানে এবি একটা সরলরেখা ছিল, তো এর উপর লম্ব ছিল ওডি। তাই আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এ ও ডি, অর্থাৎ এইটা কত? 90 ডিগ্রি। এবং বি ও ডি, অর্থাৎ এটাও 90 ডিগ্রি। তাহলে সমান কত? 180 ডিগ্রি। কারণ আমরা কি জানি, একটা সরলরেখার মান কত হয়? 180 ডিগ্রি। আবার এটা একটা 1 নম্বর সমীকরণ আমরা দিতে পারি। আরেকটা আমরা কি পাবো? এই দ্বিতীয় ছবি থেকে আমরা একই রকম ভাবে পেতে পারি অ্যাঙ্গেল বি ও সি সমান অ্যাঙ্গেল বি ও ডি প্লাস অ্যাঙ্গেল বি ও ডি সমান কত পাবো? এটাও স্যার 180 ডিগ্রি হবে, কারণ এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আর সিডি একটা সরলরেখা, তাই এটা যোগফল কত হবে? 180 ডিগ্রি। তাহলে এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। ক্লিয়ার? এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে এখন আমরা বলতে পারি, কি বলতে পারি? এই দুটো সমীকরণ 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি? অ্যাঙ্গেল এওডি প্লাস বিওডি সমান বিওসি প্লাস বিওডি, কারণ দুটোর মান তো 180 ডিগ্রি। তাহলে এটা সমান এটা, তাই এটা সমান এটা হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে পাই কি পাই? অ্যাঙ্গেল এ ও ডি প্লাস অ্যাঙ্গেল বি ও ডি সমান অ্যাঙ্গেল বি ও সি প্লাস অ্যাঙ্গেল বি ও ডি। দেখো এদিকেও বিওডি আছে, এদিকেও বিওডি আছে, তাই এই দুটো ক্যান্সেল হয়ে যাবে। অর্থাৎ এটা যদি এদিকে যায় তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তখন এই বিওডিটা ক্যান্সেল হয়ে যাবে। আমরা তাই লিখতে পারি অতএব অ্যাঙ্গেল এ ও ডি সমান অ্যাঙ্গেল বি ও সি। ক্লিয়ার? তাহলে এই যে অ্যাঙ্গেল এ ও ডি এবং বিওসি পেলাম, এরা পরস্পর কি? এরা পরস্পর বিপরীত কোণ। অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি অ্যাঙ্গেল এ ও ডি সমান বিপরীত কোণ অ্যাঙ্গেল বি ও সি।
সি। ক্লিয়ার? এটা প্রমাণ করে দিলাম, এটা প্রমাণিত। ঠিক আছে, তো চলো আমরা এরপর একটা অঙ্কের সাহায্যে দেখে নেব তোমরা কতটা এটা বুঝতে পেরেছো। দেখো তোমাদের একটা অঙ্ক দিয়েছে, ধরো যদি দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে এবং 60 ডিগ্রি বিপ্রতীপ কোণ উৎপন্ন করে, তবে বাকি কোণ দুটির মান কত? দেখো এখানে আমাকে কি বলেছে, দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করে এবং 60 ডিগ্রি বিপরীত কোণ উৎপন্ন করে, তবে বাকি কোণ দুটোর মান কত? ধরো দুটো সরলরেখা, একটা হচ্ছে এবি এবং আর একটা সরলরেখা আছে, ধরো ওইটা আছে ধরো সিডি। এটা ধরো সিডি। তাহলে এদের মধ্যে যে কোণটা উৎপন্ন হয়েছে অর্থাৎ বিপ্রতীপ কোণ, ধরো এইটা আছে আমাদের কত, 60 ডিগ্রি। কত আছে স্যার? 60 ডিগ্রি। এইটা ধরো আছে 60 ডিগ্রি। আর এদিকে তাহলে কত হবে? এদিকেও হবে 60 ডিগ্রি, হ্যাঁ কি না? আর এই দিকে কোণটা তাহলে কত হবে? তাহলে এই পয়েন্টটা আমরা যদি ও বলি, এই পয়েন্টটাকে আমরা যদি ও ধরি, কি ধরি? ও। এই পয়েন্টটা যদি আমাদের ও হয়, তাহলে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এ ও ডি, অ্যাঙ্গেল এ ও ডি সমান 60 ডিগ্রি সমান অ্যাঙ্গেল বি ও সি, হ্যাঁ কি না? অ্যাঙ্গেল বি ও সি। ক্লিয়ার? এইটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এইটাও হবে 60 ডিগ্রি, বি ও সি 60 ডিগ্রি, কারণ এটা পরস্পর কি বিপ্রতীপ কোণ। তাহলে বিপ্রতীপ কোণ যদি এটা 60 ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল এ ও সি মান কত হবে? তাহলে অ্যাঙ্গেল, অতএব অ্যাঙ্গেল এ ও সি সমান কত হবে? দেখো এইখান থেকে এইটা, এটা হচ্ছে সিডির উপর পুরো যদি সরলরেখা ধরো সিডিটা, তাহলে সিডিটা যদি আমাদের সরলরেখা হয় তাহলে এই সিডি সরলরেখার উপর এদিকটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে বাকি এই দিকটা কত হবে? এইটা 180 থেকে বাদ দিলে আমরা এই মানটা পেয়ে যাবো, অর্থাৎ আমরা পাবো এ ও সি এই কোণটা, এ ও সি এই কোণটা সমান কত হবে? 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান কত? 120 ডিগ্রি। অতএব আমরা লিখতে পারি বাকি, তাহলে আমরা কি পেলাম? অ্যাঙ্গেল এ ও সি সমান পেলাম 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি, এবং এই 120 ডিগ্রি যদি এটা হয়, 120 ডিগ্রি যদি এইটা হয় আমাদের 120 ডিগ্রি, তাহলে অবভিয়াসলি এটাও কত হবে? 120 ডিগ্রি, কারণ এটা পরস্পর কি বিপরীত কোণ। অতএব অ্যাঙ্গেল বি ও ডি সমান 120 ডিগ্রি। বোঝা গেল? কারণ এটা তো পরস্পর বিপরীত, অর্থাৎ বিপরীত যে কোণটা বা বিপরীত কোণ বা এই কোণটাকে কি বলা হয়? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ক্লিয়ার? তো আশা করি তোমাদের এই ভিডিওতে বিপরীত কোণ সম্পর্কে সম্পূর্ণ ধারণা পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে তোমরা বুঝতে পেরেছ। অষ্টম শ্রেণীর গণিত প্রবাহ বইয়ের কোষে দেখি 7.1 অঙ্কগুলো নিজেরাই করার চেষ্টা করবে। তারপর যদি তোমরা কোথাও আটকে যাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের
সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করো সহজে ম্যাথ শেখো চ্যানেলেতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, থ্যাংক ইউ।